কমলিনীর বাপের বাড়ির লোকজনদের দেখে চন্দ্র বলে, সত্যি ওনারাও চলে এসেছেন। ওনাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু কুমুর জন্য ওনাদের সাথে আমার সম্পর্কটা আজ খারাপ হয়ে গিয়েছে। আচ্ছা তোমরাই বলো তো, যদি ওই মহিলা আমার স্ত্রী হতেন তাহলে কয়েকটা টাকার জন্য উনি আমাকে ছেড়ে দিতেন? কখনোই হতো না। বর্ষা বলে, হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথাই বলেছেন। আসলে কি বলুন তো, এগুলো সব মামনির চাল। নতুন কাকুর সঙ্গে ওনার একটা সম্পর্ক রয়েছে, যেটা উনি চালিয়ে যেতে চান, যেটা হচ্ছে অবৈধ সম্পর্ক। বুবলা এসব কিছু শুনে তার ভালো লাগছিল না। সে বর্ষাকে বলে, বর্ষা তুমি প্লিজ একটু চুপ করো, আমি আর এসব কথা শুনতে চাইছি না। অপরদিকে মিঠি আর বাবিন বলে, দেখেছিস তো ওই লোকটাকে, কেমন করে আমাদের মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছে, আর ঠাম্মির মাথাটা তো চিবিয়ে খেয়েছে। মিঠিল বলে, দেখো তোমরা যার সম্পর্কে কথা বলছো, এটা কিন্তু তোমরা অস্বীকার করতে পারবে না যে তিনি তোমাদের জন্মদাতা বাবা। তার থেকে বরং তোমরা ওনাকে বয়কট করো। মিঠি বলে, বয়কট করার প্রশ্ন আসছে কোথা থেকে? আমরা তো ওনাকে বাবা বলেই মানি না। উনি কোনো বাবার দায়িত্ব পালন করেননি, বরং উনি আমাদের হাত ছেড়ে চলে গেছিলেন ছোটবেলায়। আমরা ছোট থেকে নতুন কাকুকেই বাবা বলে মেনে এসেছি। মাঝে একটু সমস্যা হয়েছিল, আমরা বুঝতে পেরেছি যে ওটা আমাদেরই ভুল হয়েছিল, কিন্তু নতুন কাকু বাবার দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেছিল, আর এই লোকটা কোনো দায়িত্ব পালন করেনি। আর আজ এনার জন্য আমার মাকে কোর্টে আসতে হয়েছে। ওনাকে আমরা কখনো ক্ষমা করব না। পিসিমণি বলে, আরে তোরা দেখ না, একটু ওয়েট করে যা। তোদের ঠাম্মি ওই লোকটার থেকে যখন একটা ছ্যাঁকা খাবে না, তখন আবার আমার বৌদি ভাইয়ের পায়ের গড়ায় এসে পড়বে। নিজের মা বলে বলছে না, ওনার মতো স্বার্থপর মহিলা আমি দুটো দেখিনি। মিটিল বলে, আর একটা কথা পিসিমণি, ওই যে সোহিনী বলে মহিলাটা আছে না, উনি দেখবেন আর কিছু দিনের মধ্যেই আবার ফিরে এসেছেন, আর মামনির পায়ের গড়ায় এসে পড়বেন। আমার ওই মহিলাটিকে একদমই পছন্দ হচ্ছে না। ওনাকে দেখে কেমন একটা মনে হচ্ছে, আর আমার কথাটা তোমরা মিলিয়ে নিয়েও উনি আবার ফিরে আসবেন। এদিকে নতুনও চলে আসে। নতুন এসে কাকুমণির পাশে বসে পড়ে। অপরদিকে কোর্টের কার্য শুরু হয়ে যায়। কুর্চির বর চন্দ্রর নামে বলতে শুরু করে জজ সাহেবকে যে 20 বছর আগের কথা জজ সাহেব, যখন আমরা সবাই জানতাম যে এই চন্দ্রবাবু উনি একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিলেন, কিন্তু উনি মারা যাননি, উনি একটা হোমে ছিলেন, আর ওখানে উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। এরপর ওখানে একজন মহিলার সাথে ওনার পরিচয় হয়, আর তার বাচ্চা ওনাকে বাবার মতো ভালোবাসত, আর উনিও মেয়ের মতো তাকে স্নেহ করত। এরপর ওনার যখন স্মৃতিশক্তি ফিরে আসে, উনি ওনার বাড়িতে ফিরে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার কাছে কোনো টাকা পয়সা ছিল না। তাই টাকা পয়সা জমানোর পরে উনি বাড়ি ফিরে আসেন, কিন্তু ওনার স্ত্রী কমলিনী দেবী ওনাকে কিছুতেই মানছে না। সেটা কেন, এটা উনি ভালো করে বলতে পারবেন। এছাড়াও উনি চন্দ্রবাবুর সাথে সেই মহিলার সম্পর্ককে খুব খারাপভাবে ইঙ্গিত করতে চেয়েছেন। কমলিনী দেবী আমার মক্কেলকে মানতেই চাইছে না, ওনাকে হ্যারেস করছেন, আর আমার মক্কেল ওনাকে এতটাই ভালোবাসে যে ওনাকে ডিভোর্স দিতে চাইছে না। এখানে আর একটা কথা রয়েছে, আমার মক্কেল যখন হারিয়ে যান, তখন স্বতন্ত্র বোস বলে একজন কমলিনী দেবীদের সাহায্য করেন, আর উনি ওনাদের একটা বাড়ি কিনে সেটা কমলিনী দেবীর নামে করে দেন। তো আমার মনে হয় এটাই কারণ যে আমার মক্কেলকে উনি ডিভোর্স দিতে চাইছেন। এরপর কমলিনী দেবীর পক্ষে উকিল বলতে শুরু করে, আমার বিপক্ষের উকিল যে বর্ণনাটা করেছে তা সম্পূর্ণ মিথ্যে। মিস্টার চন্দ্র অ্যাক্সিডেন্ট করে স্মৃতিশক্তি হারিয়ে হোমে থাকেননি। উনি যখন চলে গেছিলেন, উনি একটা চিঠি দিয়েছিলেন, আর সেই চিঠিটা আমি আপনার কাছে পেশ করছি, আর বাকি চিঠিটা আমি পড়ে শোনাচ্ছি। এরপর চিঠিটা পড়ে শোনাতে শুরু করলে চন্দ্র ভয়ে থতমত খেয়ে যায়। দ্বিতীয় কথা, উনি যে তারিখের কথা বলেছিলেন যে ওই তারিখে একটা বিস্ফোরণ হয়েছিল, কিন্তু আমার কাছে তথ্য রয়েছে যে ওই তারিখে কোথাও কোনো বিস্ফোরণ হয়নি। আর ওনার মক্কেল যে তথ্যগুলো বানিয়ে বানিয়ে বলছেন, আমার মনে হয় সেগুলো সমস্তটা ষড়যন্ত্র। উনি ইচ্ছে করে কমলিনী দেবীকে ফাঁসানোর চেষ্টা করছেন। এরপর চন্দ্রের একের পর এক কুকীর্তি কমলিনীর উকিল ফাঁস করতে থাকে। এদিকে চন্দ্র ভয়ে কাঁটা হয়ে যায়। সে বলে, আমি তো ভেবেছিলাম একটু নর্মালি একটা ব্যাপার হবে, কিন্তু এ তো পুরো গোড়া থেকে শুরু করেছে। আমি তো শেষ হয়ে যাব যদি না আমার উকিল কিছু করতে পারে। যদি আমার তদন্ত বসে, তাহলে আমার অফিস, আমার জীবন নিয়ে তো টানাটানি পড়ে যাবে। না না, আমাকে কিছু একটা করতে হবে। এইসবগুলোই ভাবতে থাকে। এদিকে কমলিনী চন্দ্রের দিকে তাকায়, আর কমলিনীর দৃষ্টি দেখে চন্দ্র আবারও ভয় পেয়ে যায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।